হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। দেখো এখন 8টা 15 হয়েছে, আমার ঘড়িটা একটু ফাস্ট করা। তো 8টা 15 বাজে এখন। আর এই আমি সকাল সকাল স্নান করে গাছে জল দিতে এসে গেছি। বৈশাখ মাস জানো সবাই, বৈশাখ মাসে তো জল দিতে হয়, তুলসী মহারানীর জল দেওয়া, এটা নিয়ম হিন্দুদের। তো অনেকে করে অনেকে করে না, যাই হোক আমি করি। তো আমি জল দিয়ে এই ফুল গাছে ফুল রয়েছে, তা ফুল তুলে আমি আবার ছেলের জন্য রেখে দিচ্ছি। আর এই ছোট ছেলেও চলে এসছে জল দিতে। জল দেওয়া হয়ে গেলে ও হচ্ছে পড়তে বসবে, সকালবেলায় পড়া হয়নি এখনও, সকাল সকাল স্নান করে জল দিচ্ছে ও দেয়। তো ওরা বৈশাখ মাস, কার্তিক মাস, এগুলো ওরা মানে 1 মাস করে ওরা নিরামিষ খায়, আর বাদবাকি টাইম আমিষ খায়। তা ছোটো মানুষেরা যে যতটুকু করে অতটুকুই অনেক। আর এই যে আমি সকাল সকাল স্নান করে ঠাকুরের জল প্রদান করেই চলে এসেছি তোমার ঘর বাড়ি পরিষ্কার করতে। আগে ঘর টর পরিষ্কার করা হয়নি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই আগে স্নান করে নিয়েছি। স্নান করে আগে ওই কাজগুলো মিটিয়ে নিয়ে তারপরে আমি প্রত্যেক দিন এই কাজগুলো মিটাই, ঘরের কাজ। তো ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়েই আমি চলে যাব আবার ছেলেদের খাবার বানাতে। ওদের আবার পরীক্ষা আছে। তো পরীক্ষা, আর বড়টা তো পড়তেই গেছে, আগেই দেখিয়েছি তোমাদের। আর এই যে চলে এসেছি আপনি চা করতে, একটু চা খাওয়ার জন্য। তো চাটা গরম পড়ে গেছে তো তেমন খাওয়া হয় না, তবুও একটু কি মন হলো করলাম চা। তো ওই চা করেই, হালকা লিকার চা তো, ও তো কোনো অসুবিধা নেই গরমেও। আর এই চা আর বিস্কুট মুড়ি নিয়ে বসে গেছি আমরা, আমি আর ছোটোটা। আর বড়টা এখনও বাড়ি আসেনি, ও বাড়ি আসলে তারপরে একেবারে খাওয়া দাওয়া করবে। তো ওই যে বাড়ি এসে ওর টিচারের টাকা দিচ্ছিলাম, তাই ও গুনে নিচ্ছিল। তারপরে এই সকালবেলায় দেখো ডাল আর আলু ভাজা হয়ে গেছে, আর পনির তরকারি। তারপরেই চলে গেছি আমরা স্কুলে। ছেলের পরীক্ষা ছিল আগেই বলেছি। তা ছেলের পরীক্ষা দিয়ে বাড়ি এসেই ঘুমিয়ে গেছিলাম, ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরেই এসে জামাকাপড়, সন্ধ্যার দিকে জামাকাপড় গোছাচ্ছিলাম। প্রচুর জামাকাপড় ছিল জানো না। 2 দিন তো জামাকাপড় কাচা হয়নি, একদিনে কেচেছি, কেচে এই ওই জন্যই অনেকটা জামাকাপড় হয়ে গেছে। আর এই আমার সোনা পাপা ছিল তো, ওই জন্য ওর কাচা ধোয়া একটু কম হচ্ছিল, ওরটাই বেশি খেয়াল করা হচ্ছিল। তো তারপরে ও চলে যাওয়ার পরে এই জামাকাপড়গুলো এতটাই জমে গেছে, তো কাচা ধোয়া করে। আর ছেলেদের দুবেলা করে জামা প্যান্ট চেঞ্জ করে, এই জন্যই আরও বেশি জামা কাপড় হয়। আমার বড় ছেলেটা খেলা শেখে তো, ওই জন্য আরও বেশি ওর জামা প্যান্ট হয়। তো ও ফুটবল খেলা শেখে, তো ও ওই জন্য বারবার জামা প্যান্ট চেঞ্জ করতে হয়। তো যাই হোক, আমি তারপরে চলে গিয়েছিলাম জামা কাপড় ভাঁজ করেই সন্ধ্যা দিতে গিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তার আগে জল নিয়ে এসেছি, জল টল নিয়ে এসে সন্ধ্যা দিয়ে, তো গাছে জল দিয়ে তারপরে আমি আবার চলে গেছিলাম একটু মাঠের দিকে। তো আজ আর পরীক্ষা শেষ বলে পড়ানো হয়নি, তো না পড়িয়েই চলে গেছিলাম মাঠে। মাঠে গিয়েই অনুষ্ঠান হচ্ছে, জানোই বাসন্তী পুজো উপলক্ষে আজ 5-6 দিন ধরেই অনুষ্ঠান চলছে। সেই চড়ক থেকে শুরু হয়েছে অনুষ্ঠান, আর চলতেই আছে অনুষ্ঠান। তো মেয়েটা বেশ সুন্দর গান করছিল আজকে। সুন্দর অনুষ্ঠানটা হয়ে, আজ তো দশমীর দিনের অনুষ্ঠান, শেষ অনুষ্ঠান আজ। তো আজ একটু রাত করেই এসেছিলাম, বেশি রাত করে। অন্যদিন তো চলে আসি তাড়াতাড়ি, তো আজ 11টার বেশি হয়ে গেছিলো। লোকজনও ছিল প্রচুর, অনুষ্ঠানটা ভালো হচ্ছিলো তো ওই জন্য লোক ছিল। তো ওই যে এটা বেশ দারুণ সুন্দর সুন্দর গান করছিল, গলাটাও বেশ সুন্দর। আর আরও সিঙ্গার পরে আরও ছিল, তা তোমাদের দেখাতে পারলাম না পরের সিঙ্গারগুলো খুব সুন্দর গান করেছে। আমরা সবাই গল্পের মধ্যে ছিলাম, আরও আনন্দ করছিলাম, ওই জন্য ভিডিওটা করা হয়নি। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের পাড়ারই এক কাকিমা, 50 ঊর্ধ্বে বয়স ওনার, তো উনি একটা নৃত্য করেছিল, সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এই ভিডিওতে দিতে পারলাম না। তো তোমরা এইভাবেই ভিডিও দেখতে থাকো আর আমার ব্লগগুলো দেখতে থাকো, সাপোর্ট করো। পারলে বন্ধুদের কাছে ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর আমি আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, টাটা। দেখতে থাকো।